ব্যাপারটা এরকম না যে আপনি এই আমলে আমি যা খুশি করতে পারি, আমার কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই। একটা আকাশচুম্বী প্রত্যাশা এই সরকারের উপরে মানুষের তৈরি হয়েছে। যদি ধরে নিই সহি সালামতে সব ঠিকঠাক থাকবে, ৫ বছর পরে তো আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারকে তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনি এই আমলে আমি যা খুশি করতে পারি, আমার কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই। যে মানুষের যে শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের সরকার, তিনি যে নির্বাচন করেছেন, করতে পেরেছেন, নানা সমালোচনা আছে, সীমাবদ্ধতা আছে, নানা ধরনের আমাদের পর্যবেক্ষণ আছে, এর দুর্বলতা, এর নানা ঘাটতি নিয়ে অনেকে খুব গুরুতরভাবে ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ঢাকা 12 সহ নানা আসনে এটা গুরুতরভাবে উত্থাপিত হয়েছে। তো এই প্রশ্নগুলো তো নিশ্চয়ই থাকার পরেও নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে একটা পপুলার ম্যান্ডেটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তারা বিপুলভাবে জয়ী হয়েছেন। তাদের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তাকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাদেরকে আমরা অভিনন্দন জানাই দুটো জায়গা থেকে। একটা হলো বহু বছর পর বাংলাদেশ একটা পপুলারলি ইলেক্টেড একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার পেয়েছেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। মানুষ তার নেতৃত্ব নির্বাচন করে একটা ডেমোক্রেটিক পলিটির মধ্য দিয়ে, নির্বাচনের ভেতর দিয়ে। সুতরাং এবার এই সরকারে তাদের যেমন একটা রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে, ইথিক্যাল মোরাল প্রত্যাশাটা হিমালয় সমান প্রত্যাশা, একটা আকাশচুম্বী প্রত্যাশা এই সরকারের উপরে মানুষের তৈরি হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি, তারেক রহমানের সাথে নির্বাচনের পরপরই সম্ভবত 14 না 15 তারিখে যখন আমার এবং বন্নি শেখা জামালি ওনার সাথে 20-25 মিনিটের যে বৈঠক হলো, সে বৈঠক আমি তাকে বলেছি, যেটা পরবর্তীকালে গণমাধ্যমে আমি শেয়ার করেছি, যে এই মুহূর্তে তার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা অসাম্প্রদায়িক, বহুত্ববাদী একটা বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করার। তিনি ইতিহাসের বিরল সৌভাগ্যবানদের একজন। তিনি নানা ঘটনায়, সেটা পারিবারিক উত্তরাধিকার বলি, রাজনৈতিক উত্তরাধিকার বলি, তিনি নিজেও একটা অকল্পনীয় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন। পারিবারিকভাবে অনেকগুলো শোকাবহ ঘটনা, বিপর্যয়ের শিকার হয়েছেন। ইতিহাস সময় কখনো কখনো কোনো ব্যক্তি দলের উপরে একটা বিরাট কর্তব্য অর্পণ করে। তারেক রহমানের উপরে ইতিহাস এরকম একটা বিরাট দায়িত্ব অর্পণ করেছে। সুতরাং আমি আশা করতে চাই তিনি প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে, দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্বটা পালন করবেন। ইতিহাসের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তিনি তার এই টেনিওরে তিনি একটা গুরুত্বপূর্ণ ছাপ, একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি তার নেতৃত্বে সাধন হবে। এটা হচ্ছে শুধু আমার না, মানে হাউজের যে কোনো মানুষের এখন একটা সাধারণ প্রত্যাশা জায়গাটা হচ্ছে এইখানে।